তাহলে হ্যালো বন্ধুরা, আশা করছি তোরা সবাই ভালোই আছিস। আজকে আমরা কি শিখবো? কাটাকাটি করতে শিখবো, ঠিক কি না? তাহলে কি কি কাটাকাটি করতে শিখবো? যেরকম কোন সংখ্যাকে, যেরকম এক দিয়ে কোন সংখ্যাকে কাটাকাটি করা যাবে, তারপরে 2 দিয়ে কোন কোন সংখ্যাকে কাটাকাটি করা যাবে, 3 দিয়ে কোন সংখ্যা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে। এক দিয়ে কোন সংখ্যাকে কাটাকাটি করা যাবে, 2 দিয়ে কোন সংখ্যাকে কাটাকাটি করতে পারবো, 3 দিয়ে কোন সংখ্যাকে কাটাকাটি করতে পারবো, 4 দিয়ে কোন সংখ্যাকে কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। সেরকমই 6, 7, 8, 9, 10, 11 এইগুলো সংখ্যা দিয়ে কোন কোন সংখ্যাকে কাটাকাটি করা যাবে সেগুলো আমরা কি শিখবো, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কার কার নিয়ম জানবো বল? এক দিয়ে কোনটা শিখবো? প্রথমে আমরা এক দিয়ে কোন সংখ্যাকে কাটাকাটি করা যাবে। তাহলে এক দিয়ে কি করা যাবে বল? যে কোনো সংখ্যাকেই কাটাকাটি করা যাবে। যেমন কি লিখতে পারিস বল? 2টা আম আছে। কি আছে? 2টা আম আছে। একজনকেই দিবি, কটা পাবে? 2টা আম আছে, একজন আছে, কটা আম পাবে? তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। সেরকমই যদি আমি 3 কে যদি আমি 2 দিয়ে 1 দিয়ে ভাগ করি, কত দিয়ে? তাহলে কি হবে? 3 হবে। আবার যে কোনো সংখ্যা ধরে নে যে 47 আছে, কত আছে? 47 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 47। তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে কি করা যাবে? ভাগ করা যাবে। তাহলে একের নিয়মে কি হয়ে যাবে? একের নিয়মে কি হবে রে? তাহলে 1, ঠিক না? তাহলে 1 দিয়ে কি লিখবো? 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, ঠিক কি না? কি বোঝাতে পারলাম? যেরকম 2 আছে, 2 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি 2 পাচ্ছি। 3 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি কত পাচ্ছি? 3 পাচ্ছি। 47 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি কত পাবো? 47। কেউ ভাবছে 47 কোটিকে 1 দিয়ে ভাগ করবে, তাহলে কত পাবে? 47 কোটি পাবে, ঠিক আছে। কেউ যদি মনে করে 8,272কে 1 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবে? 8,272ই পাবো। বোঝাতে পারলাম? তাহলে একের নিয়ম কি আমি বুঝতে পেরে গেলাম ভালো করে। এবার আমরা কার নিয়ম শিখবো? এবার আমরা 2 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা কি কি আছে, তাহলে আমরা জানবো 2 এর নিয়ম। তাহলে যেসব সংখ্যার শেষে কি থাকবে? 0 থাকবে। কি থাকবে? 0 থাকবে। অথবা জোড় সংখ্যা থাকবে। কি থাকবে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি কি আছে? যেরকম 2, 4, 6, 8, 10 তো আবার 0 চলে আসলো, তো 10 বলার দরকার আছে? নাই। তাহলে আমি 2 এর নিয়ম কি বললাম? যেসব সংখ্যার শেষে কি থাকবে? কি থাকবে বল? 0 থাকবে। কি থাকবে? 0 থাকবে। এবং জোড় সংখ্যা থাকবে। কি থাকবে? জোড় সংখ্যা। তাহলে লিখে দেব যেসব সংখ্যার শেষে কি থাকবে? 0 এবং কি থাকবে? জোড় সংখ্যা থাকবে বা জোড় থাকবে, ঠিক আছে। তাদের 2 দিয়ে ভাগ করা যাবে, ঠিক না? তাহলে উদাহরণ দিয়ে বোঝানো যাক। তাহলে উদাহরণে লিখলাম, মনে কর আমি 8, 3, 4, 5, 6 লিখলাম, লিখেছি। তাহলে বলতে এটা 2 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? আরে
যাবে, কারণ এর শেষের অঙ্ক কি আছে? জোর আছে। কি আছে? জোর আছে। জোর আছে এই জন্য 2 দিয়ে ভাগ করা যাবে। এটা জোর না থেকে যদি বিজোড় সংখ্যা থাকতো, কি থাকতো? বিজোড় সংখ্যা থাকতো, তাহলে কি ভাগ করা যেত? যদি 6 এর জায়গায় 7 থাকতো তাহলে 2 দিয়ে ভাগ করা যেত? যেত না। তাহলে এখানে ভাগ করা যাবে। যাবে এটা। তাহলে আমি আরেকটা সংখ্যা লিখলাম 8 7 3 2 5। বলতে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে রে? হ্যাঁ, যাবে না। কত আছে শেষে? 5 আছে। 5 কি আছে বল? বিজোড় আছে। কি আছে? বিজোড় আছে। কি আছে? বিজোড়। এই জন্য এটা ভাগ করা যাবে না। ঠিক আছে, আর এটা ভাগ করা যাবে। কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারছিস? যদি এখানে কি থাকতো 3 2 4 5 0 থাকতো তাহলে বল এটা 2 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? আরে যাবে, কারণ আমরা এখানে পড়েছি যেসব সংখ্যার শেষে শূন্য এবং জোড় সংখ্যা থাকবে, তো শূন্য তো এখানে কি আছে, তার মানে কি এখানে কি বল এটা কি 2 দিয়ে ভাগ করা যাবে। আরো লিখলাম 5 8 7 3। বলে এই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে এটা যাবে না। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, তাহলে এটাকে মুছে দিচ্ছি উদাহরণ। এবার 2 এর পরে কে আসবে? 4 আসবে। কে আসবে? 4। এবার 4 দিয়ে এবার 3 কোথায় চলে? 3 এর নিয়ম ওটা একটু পরে পড়াবো। ঠিক আছে, আগে কার শিখবো? 2 এর শিখবো, 4 এর শিখবো, 8 এর শিখবো, তারপরে 16 এর শিখবো, তারপরে 32 এর শিখবো। ঠিক আছে, তাহলে কার শিখবো একবার? 4 এর। কার শিখবো? 4 এর। যেসব সংখ্যার শেষের দুটা অঙ্ক, কি বললাম? আমি লিখে দিচ্ছি আগে। যেসব সংখ্যার শেষের, কি বলছি? শেষের দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ করা 4 দিয়ে ভাগ করা গেলে সেই সংখ্যাকে কি 4 দিয়ে কি রে ভাগ করা যাবে। তো শেষের এমন সংখ্যা থাকবে, শেষের দুটা অঙ্ক কি হবে? 4 দিয়ে ভাগ করা যাবে। যেরকম আমি এখানে লিখলাম 7 8 5 9 6 4। বল এটা 4 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে। আমি শেষের দুটা সংখ্যা দেখব। কি দেখব? আমি এত বড় সংখ্যা আছে কিন্তু আমি আগে বুঝে নিতে পারবো যে 4 দিয়ে ভাগ করা যাবে কি। এটা তো 2 দিয়েও যাবে, কারণ শেষে কি আছে? জোড় সংখ্যা আছে না? আছে। তো একে 2 দিয়েও ভাগ করা যাবে, কিন্তু আমরা চেষ্টা করব কি যত তাড়াতাড়ি ভাগ করা যায় বা কাটাকুটি করা যায়। তাহলে এখানে কি আছে? 64 আছে না শেষে? তাহলে 4 দিয়ে যাবে কি যাবে না? তাহলে আমি চেক করে নিব 4 দিয়ে যাবে কি যাবে না। তাহলে কি হয়ে যাবে? 4 1 4। এখানে বাঁচলো কত? 2। তো 24 হয়ে গেল না? তাহলে 4 6 24। বা কেউ যদি 16 কে 16 পড়ে, 16 কে 16, 16 দুনা 32, 3 16 48, 4 16 64। তাহলে 16 কে 16 তেও কি আছে? 4 বারে 64 আছে। কি বোঝাতে পারছি তো ভালো করে? কারো কোথাও সমস্যা? হ্যাঁ, তোরা দেখতে পাচ্ছিস? তাহলে এই সংখ্যাটা কি হবে? 4 দিয়ে ভাগ করা যাবে। আবার আমি একটা সংখ্যা লিখছি 7 3 5 4 4। বলে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? যাবে, কারণ শেষের দুটা সংখ্যা কি 4 দিয়ে ভাগ করা
যাচ্ছে যাচ্ছে না, যেরকম 44 আছে না, আছে 44কে যদি 4 দিয়ে ভাগ করি তো কত হবে? 4 1 4, 4 1 4, তার মানে এটা সংখ্যাও কি হবে? 4 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারছি ভালো করে? কি পারছি না? কারো কোথাও যদি সমস্যা থাকে আমাকে কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে। আর যারা অনলাইনে ভিডিও দেখছিস বা ক্লাসটা দেখছিস তাদের কি করতে হবে? কমেন্ট করে জানাতে হবে, ঠিক তো? হ্যাঁ, কি বই আছে ভালো করে সুন্দর করে? হ্যাঁ, তাহলে এটা বুঝিয়ে দিলাম। আবার কত? 4 এর ডবল কত? 8। তাহলে 8 এর নিয়ম কি লিখবো বল? যেসব সংখ্যার এখানে শেষের 2টি অঙ্ক বলেছে না, তাহলে এখানে কি হয়ে যাবে? 3টি অঙ্ক হয়ে যাবে। কটা অঙ্ক হবে? 3টি অঙ্ক। তাহলে যেসব সংখ্যার শেষের 3টি অঙ্ক, কটা অঙ্ক? 3টি অঙ্ক কত দিয়ে? 8 দিয়ে ভাঙা। কত দিয়ে ভাঙা যাবে? 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ করা গেলে কি হবে? ভাগ করা গেলে সেই সংখ্যাকে কি লিখব? সেই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে উদাহরণ দেওয়া যাক। তাহলে উদাহরণে কি লেখা যাবে বল? মনে করে লিখলাম আমি এখানে 8 1 3 6 8 লিখলাম। বল এখানকার কি দেখবো? আমি শেষের 3টা সংখ্যা দেখবো না? দেখতো কত তাড়াতাড়ি আমি কি দেখতে পারবো এখানে? নাহলে সবটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে চেক করতে হবে। কিন্তু আমি কি করবো? এখানে শেষের 3টা সংখ্যা আমি চেক করে দিতে পারবো। দেখতো কত আছে? 3 6 8 আছে না? তাহলে 8কে 8 পড়বো, ভাগ করা যাবে? যাবে? যাবে কি যাবে না? 8কে 8 পড়তো? 8কে 8 না 16, 3 8 24, 4 8 32, কত হবে? 4 8 32। বাঁচলো কত? বাঁচলো 4। এখানে কত হয়ে গেল? 48 হয়ে গেল না? আবার 8কে 8 পড়তো, 48 কত বারে? 6 বারে 48। তার মানে কি ভাগ করা যাচ্ছে। তার মানে এই সংখ্যাকে কি হবে? 8 দিয়েও ভাগ করা যাবে। বোঝাতে পারছি কি পারছি না ভালো করে? তারপরে আবার অন্য একটা উদাহরণ নেওয়া যাক। 3 2 9 6 4। বল এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে কি যাবে না? সেটা আমি এবার শেষের কি 3টা সংখ্যা দিয়ে চেক করব। 9 6 কত আছে? 4 আছে না? তাহলে কি হয়ে যাবে? 8 1 8। এটা কি হয়ে যাবে? 8 1 বাঁচলো কত? 1 না? 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে এখানে কত হলো? 116। তাহলে 8 দুগুণা 16, বাঁচলো কত? 4। 8কে 8 পড়ে 4 হবে? তার মানে এটা ভাগ করা যাবে না। বুঝতে পারছিস? আর উদাহরণ দিয়ে দেখাবো। তাহলে আমরা কার 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 নিয়ম জানতে পারলাম? 1 দিয়ে 2 দিয়ে 4 8 জেনে গেলাম না? কি আর 16টা বলবো না, তোদের এইটুকুন শিখলেই চলবে, ঠিক আছে? কারো কোথাও যদি কোনো প্রশ্ন থাকে? আছে প্রশ্ন? সোমনাথ বোঝা যাচ্ছে ভালো করে না? কোথাও সমস্যা হচ্ছে? কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এবার কিসের শিখবো? 5 আর 25। কার শিখবো? 5 আর 25, ঠিক আছে? তো কার নিয়ম? প্রথমে
পাঁচের নিয়ম। তো 5 দিয়ে কোন সংখ্যাকে ভাঙা যাবে কি বললাম? তো যেসব সংখ্যার শেষে কি থাকবে 5 এবং 0 থাকবে, কি থাকবে সেই সব সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা অথবা 5 দিয়ে কাটাকুটি করা যাবে, ঠিক না? একদম সহজ ব্যাপার। তাহলে লিখে দিচ্ছি যেসব সংখ্যার শেষে 0 বা 5 থাকবে সেই সব সংখ্যাকে 5 দিয়ে ভাগ বলতে কাটাকুটি, ঠিক আছে, ভাগ করা মানে 5 দিয়ে কাটাকুটি করা যাবে। কোন সব সংখ্যাকে? যেসব সংখ্যার কি রে, যেসব সংখ্যার শেষে কি থাকবে 0 অথবা 5 থাকবে, মানে 5 থাকবে, ঠিক তো? 5 অথবা 0 যদি থাকে তাহলে কি 5 দিয়ে কাটাকুটি করা যাবে, ঠিক না? কি আবার বলতে হবে? তাহলে উদাহরণ হিসাবে কি কি বলা যাবে? উদাহরণ যদি দিই, যেরকম আমি লিখলাম 40, তাহলে সংখ্যার শেষে কি আছে? 0 আছে, আছে কি নাই? আছে। তার মানে কে 5 দিয়ে কাটাকুটি করা যাবে কি যাবে না? যাবে। 5 একে 5, 5 আটে 40। কারো কোথাও কোনো কোশ্চেন নাই? একটু বড় সংখ্যা নেওয়া যাক, 8533290। এটাকে 5 দিয়ে কাটাকাটি করা যাবে? যাবে। আমি আর কাটাকুটি কিন্তু করছি না, ঠিক আছে? আবার যদি লিখি 85257 এটা বল, কাটাকুটি করা যাবে? কত দিয়ে কাটাকুটি করা যাবে? 5 দিয়ে কাটাকুটি করা যাবে, কারণ সংখ্যার শেষে কি আছে? 5 আছে। তো সংখ্যার শেষে 5 এবং যদি 0 থাকে তাহলে 5 দিয়ে কাটাকুটি করা যাবে। একদম সহজ নিয়ম। এগুলা যদি ছোট ছোট জিনিস তোরা যদি শিখে রাখিস তাহলে কি হবে, অনেক সময় কাটাকুটি করতে আটকে যাচ্ছিস, ভাবতে হচ্ছে না, তো না কি হয়ে যাবে, ওগুলা সহজ হয়ে যাবে। হবে কি হবে না? আর উদাহরণ দিব 3205 বলে এটা কাটাকুটি কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, কারণ সংখ্যার শেষে কি আছে? 5 আছে। আছে কি নাই? বুঝতে পারছিস? দেখ ভালো করে সুরজ, হ্যাঁ পারছিস, কোনো সমস্যা নাই না? এবার 5 দিয়ে তো বোঝা গেল। এবার কত দিয়ে? 25। কি বললাম? 25। তাহলে লিখবো যেসব সংখ্যার এখানে শেষে কি হবে? যেসব সংখ্যার শেষের কি বলছি? যেসব সংখ্যার শেষের দুটি অঙ্ক, কি বলছি? দুটি অঙ্ক কত দিয়ে ভাঙা যাবে? দুটি অঙ্ক কি রে? 25 দিয়ে ভাঙা যাবে। কত দিয়ে যাবে? যেসব সংখ্যার শেষের দুটি অঙ্ক 25 দিয়ে ভাগ করা যাবে সেই সব সংখ্যাকে 25 দিয়ে কি করা যাবে? কাটাকুটি করা, মানে ভাগ করা। এখানে কি লিখলাম? ভাগ করা যাবে, ঠিক আছে? উদাহরণে আমি এখানে একটা লিখে রেখেছিলাম, একে 5 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে। আবার শেষের কত আছে বল? 75 আছে না? তো 75 কে বলতে 25 দিয়ে কাটাকুটি, একদম সোজা নিয়ম, ঠিক না?
আবার লিখলাম অন্য একটা সংখ্যা 2 6 9 7 5 3 8 7 2 5 বল এই সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? তাহলে দেখতো আমরা কত সহজেই শিখে নিলাম এত বড় সংখ্যাকে 25 দিয়ে ভাগ করা যাবে, কারণ আমরা আর 5 লাস্টে 5 আছে তো কি হবে 5 দিয়েও কাটাকুটি করা যাবে, কিন্তু আমরা 5 দিয়ে কাটাকুটি করব না, কারণ 25 কে 25 নামটা কি আছে সহজ আছে, আছে কি নাই? তো আমরা 25 দিয়ে কাটাকুটি করব, তো কি হবে অঙ্কটা তাড়াতাড়ি হবে বা কাটাকুটি কি হয়ে যাবে তাড়াতাড়ি করা যাবে, ঠিক কি না? তবেই তো বলছে না যে কেউ কেউ দেখবি যে আমি অঙ্ক প্রশ্ন লিখতেই আছি আর কেউ অঙ্ক সমাধান করে চলে গেছে, বলছে না না আমি অঙ্ক করতেই আছি অন্য কেউ অঙ্ক তাহলে জমা করে দিয়েছে করে, হচ্ছে কি হচ্ছে না? কারণ ওই কি করছে বড় বড় স্টেপ করছে, কি করছে বড় বড় স্টেপ করছে, এই জন্য বড় বড় স্টেপ শেখার জন্য এগুলা শিখতে হবে, ঠিক আছে? একই ধাপে কি দেবো 25 দিয়ে কাটাকাটি করব, তাহলে কারণ এটা 25 দিয়ে যাবে, কারণ কি আছে লাস্টের সংখ্যা কত আছে 25, আর 25 কে 25 দিয়ে কি কাটাকুটি করা যাবে, তার মানে এই সংখ্যাটাও কি হবে 25 দিয়ে ভাগ করা বা কাটাকুটি করা যাবে। বুঝতে পারছিস কি পারছিস না ভালো করে? আরেকটা সংখ্যা লিখছি 32 32 28 বলে এই সংখ্যা 25 দিয়ে কাটাকাটি করা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। আরে বুঝে বল কি বলছি 85 আছে, কত আছে 85, 25 দিয়ে, তো 25 দিয়ে কাটাকাটি করা যাবে 25 দিয়ে যাবে না, তার মানে এটা 25 দিয়ে কাটাকাটি করা যাবে না, কিন্তু লাস্টে কত আছে 5 আছে, তাহলে 5 দিয়ে কাটাকাটি করা যাবে, ঠিক না? সোজা লাগছে কি লাগছে না? হ্যাঁ লাগছে রে। তাহলে 25-এর নিয়ম আমরা শিখে গেলাম, 5-এর নিয়ম শিখে গেলাম, শিখলাম কি শিখলাম না? হ্যাঁ তাহলে তোরা কি করবি এটা খাতাতে উঠিয়ে এলে, আর কত নিয়ম হবে 3 আর 9-এর, 3 আর 9-এর নিয়ম কি হবে একই রকম হবে, কিরকম হবে একই রকম, তাহলে 3 3 3 দিয়ে কোন সব সংখ্যা ভাগ যাবে যেসব সংখ্যার প্রত্যেকটা অঙ্কের যোগফল কে 3 দিয়ে ভাগ করা যাবে, বুঝতে পারলি না? না আবার বলছি, কি বলছি যেসব সংখ্যার অঙ্কগুলার যোগফল, বুঝতে পারলি যেসব সংখ্যার অঙ্কগুলার যোগফল কি হবে 3 দিয়ে ভাগ করা যাবে, সেই সব সংখ্যাকে কি করা যাবে 3 দিয়েও কাটাকুটি বা ভাগ করা যাবে, বোঝা যাচ্ছে না? যেরকম আমি এটা একটা সংখ্যা লিখলাম 3 0 9 6 5 1 লিখলাম না, বলতো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, কি করে বুঝবো? তোরা কি করে বলছিস যাবে না? আমি তো অঙ্ক করেই নি, তার আগে বলছি যাবে যাবে না, মানে সঠিক হ্যাঁ না এস নো, ঠিক না? আগে করতে দে তারপরে বোঝা যাবে ভাগ করা যাবে কি যাবে না। কিভাবে আমি বুঝবো? প্রত্যেকটা অঙ্ক না এটাকে কি বলে এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক, হাজারের অঙ্ক, অযুত, এটা হচ্ছে লক্ষ, ঠিক না? তাহলে প্রত্যেকটা কি আছে অঙ্ক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্কের কি বললাম আমি যোগফল, তাহলে যেরকম 3 প্লাস 9 প্লাস 6 প্লাস 5 প্লাস 1 যোগ করলে কত হবে বল? 3 কত হবে রে 12, 12 আর 6 18, 18 আর 5 23, 23 আর 1 24, এবার 24 কে দেখতো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না? 3 8 24 যাবে কি যাবে না? তাহলে এত বড় সংখ্যাকে 3 দিয়ে কাটাকুটি করা যাবে, কি বোঝাতে পারলাম কি পারলাম না? আরেকটা সংখ্যা লিখছি, কি লিখছি 1 5 আর কি আছে জানো 1 5 4 5 6 1 4 5 6 1, তাহলে প্রত্যেকটা সংখ্যার যোগফল না, তাহলে 1 আর 5 যোগ করলে কত হবে 6, 6 আর 4 10, 10 আর 5 15,
15 আর 6 21, 21 আর 1 22, তাহলে কত হলো 22। 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে কাটাকুটি করা যাবে না। কত সহজ নিয়ম, বোঝা গেছে কি যায়নি? আর উদাহরণ দেওয়া যাবে? যাবে না। তবু আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, 2 5 9, ঠিক আছে। কত হলো যোগ করে? 16 হয়ে গেছে না? 3, এটাকে যোগ কর, তাহলে কত হলো? 18 হয়েছে না? তার মানে 3 দিয়ে কাটাকাটি করা যাবে। 3 6 18। কত সিম্পল আছে না ব্যাপারটা? এগুলাই হচ্ছে টেকনিক, শিখে রাখতে হবে। কি করে রাখতে হবে? তাহলে এটাকে যদি আমি কথাতে লিখতে যাই তাহলে কিরকম হবে? যেসব সংখ্যার অঙ্কগুলির যোগফল, ঠিক কি না? তাহলে কি লিখব? যেসব সংখ্যার অঙ্কগুলির, কি বলবো? অঙ্কগুলির যোগফল 3 দিয়ে কি হবে? 3 দিয়ে ভাগ করা যাবে। ভাগ করা যাবে। সেই সংখ্যাকে যেসব সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে, লিখবো না, ভাগ করা যায়, ঠিক আছে। যাবে যাবে হয়ে যাবে না খালি। কিরে বোঝা গেল কি গেল না? এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক কি না? কারো কোথাও সমস্যা? নয়েরও নিয়ম সেম নিয়ম। কি বলছি? নয়েরও নিয়ম সেম। তাহলে কি লিখবো? যেসব সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যায়। যেরকম আমি লিখলাম 81 লিখলাম। কত লিখলাম? 81। তো কত হবে? 8 প্লাস 1 কত হবে? 9। তো 9 কে 9 দিয়ে ভাগ করা যাবে। বোঝাতে পারলাম কি পারলাম না? পারলাম রে। তারপরে যেন আছে 50,7,6,9। এগুলার কি হবে? অঙ্কগুলার যোগ কর। 5 প্লাস 0 প্লাস 7 প্লাস 6 প্লাস 9। কি করা যাবে বল? 5 আর 7 কত? 12। 5 আর 7 যোগ করলে কত হবে রে? 5 আর 7 12, 12 আর 6 18, 18 আর 9 কত হবে? 27 হবে না? তো 27 কে 9 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এই সংখ্যাটাও কি হবে? 9 দিয়ে কাটাকুটি করা যাবে। কিন্তু আমরা একটা জিনিস আমি তোদেরকে বলিনি, যখন আমরা অঙ্ক করব, কি বলছি? অঙ্ক করবো এরকম ভাবে করব না, ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমি লিখেছি। যেরকম এখানে কি লেখা আছে? 5 0 7 6 9 আছে না? তো 9 আছে না? তো 9 এর নিয়ম পড়ছি। তা 9 দিয়ে কাটাকাটি করা যাবে কিনা? 9 দিয়ে কেটে দিলাম, কাটলাম। 5 আর 7 কত? 12, 12 আর 6
18, তার মানে কি 18 9 9 2 18 আছে, বুঝতে পারছিস? যেরকম এখানে কি করেছিলাম 3 0 9 6 1 আছে না, তো 3 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 3 দিয়ে দেখ, 3 দিয়ে এটাকে কি হবে, মনে মনে কাটা যাচ্ছে, যাচ্ছে না? আবার এটাকেও, এটা তাহলে যাচ্ছে না, কারণ এখানে এটাকে যাচ্ছে, কিন্তু একটা থেকে যাচ্ছে, থাকছে না? আবার কোনটা গেছিল, এটা গেছিল না, 3 0 9 6 5 1, 3 কি হচ্ছে, 3 দিয়ে কাটাকাটি করা যাবে, এটা 0 9ও যাবে, 6ও যাবে, 5 আর 1 যোগ করে কত হচ্ছে 6, তাহলে 6ও যাবে, তার মানে এটাকেও 3 দিয়ে কাটাকুটি করা যাবে। তাহলে বোঝাতে পারছি কি পারছি না শ্রাবণী? ভালো করে বুঝতে পারছিস? আর কেউ আছিস? তোর নাম কিছু না, আমি ভুলে গেছি। পাখি, বুঝতে পারছিস ভালো করে? তোদেরকে বিকি, আর কেউ আছিস যে ভালো করে বুঝতে পারছিস না এরকম কেউ? হ্যাঁ, প্রিয়ঙ্কা পারছিস? সোমনাথ, এদিকে তুষার, সুরজ, বোঝাচ্ছে ভালো করে? ঠিক আছে, যদি বুঝে থাকিস তাহলে এটা খাতায় সুন্দর করে উঠিয়ে লে। এবার কার কার নিয়ম শিখবো আমরা? ওই ছেলে, 7 11 13 নিয়ম শিখবো। কার নিয়ম শিখবো? কার নিয়ম শিখবো? ঠিক আছে, 7 এর নিয়ম, 7 11, আর কার নিয়ম শিখবো? 13। কার কার নিয়ম শিখবো? 7 11 13। ঠিক আছে, আমি একটা সংখ্যা লিখছি, কি লিখবো? সংখ্যা। 7 11 13 নিয়ম একই রকম নিয়ম, কি বললাম? কি আছে? 9 7, তারপরে 824, কত আছে? 824, তারপরে কত আছে? 519, কত আছে? 519 আছে। ঠিক আছে, এটা একটা সংখ্যা লিখে দিয়েছি না, আমি 3টা করে মিলাবো। কি করব? 3টা করে, বাঁ দিক থেকে, এদিকে 3টা হলো, এদিকে 3টা হলো, কিন্তু এখানে 3টা হচ্ছে না, তাহলে কি করে করব 3টা? আমি একদিকে বাঁ দিকে একটা 0 বসিয়ে দিলাম, 3টা হয়ে গেল। কোনো সমস্যা কারো? কারো কোনো সমস্যা নাই, বোঝাতে পারলাম? আমি একটা সংখ্যা লিখেছি, সংখ্যা লেখার পরে কি করেছি, 3 জনের গ্রুপ করেছি। এখানে কজন আছে? 3 জন আছে। এখানে কজন আছে? 3 জন। এখানে 2 জন ছিল, তো 0 বসিয়ে কি করে দিয়েছি, 3 জন করে দিয়েছি, ঠিক কি না? এবার কাজ হচ্ছে আমার, কি কাজ বল? এটার সাথে এটা কি করব বল? এটার সাথে এটা কি করব রে? যোগ করব। কি করব? যোগ করব। কার কার যোগ করব দেখ ভালো করে, এই সংখ্যা আর এই সংখ্যা কি করব? যোগ করব। তাহলে যোগ করে ফেল, কত হবে যোগ করলে? 519 আর কত আছে? 97 আছে না, যোগ করব, তার কত হবে? 16, 2 একে 11, 5 আর 1 6, কত হচ্ছে? 616। তাহলে এই যে মাঝখানে কত আছে? 824 আছে না, কত আছে? তাহলে 824 কে কি করব? 824 থেকে 616 কি করব? বাদ দিয়ে দিব। তো বাদ দিলে কত হবে? 14 থেকে 6 বাদ দিলে কত হবে রে? 8 হবে। কত হবে? আর 2 থেকে 2 বাদ দিলে 0, 8 থেকে 6 বাদ দিলে 2, কত পেলাম? 208 পেলাম। এবার 208 কে আমি ভাঙবো। আমি কি করব? ভাঙবো। লাস্টে কি আছে? জোড়া সংখ্যা আছে, তার মানে কত দিয়ে ভাঙা যাবে? 2 দিয়ে ভাঙা যাবে। 2 1 2, 0 4, আবার 2 দিয়ে যাবে, যাবে না? কত হবে? 5, আর এদিকে 2, আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে, 2 দুগুণা 4 যাবে, আবার 6, আবার কত হলো?
2 দিয়ে কত হবে 13। তাহলে বলতো এখানে এই সংখ্যাটা কত দিয়ে ভাঙা যাবে বল। এখানে কি দেখতে পাচ্ছি 13 দেখতে পাচ্ছি না পাচ্ছি। তার মানে এই সংখ্যাটা কত দিয়ে ভাঙা যাবে 13 দিয়ে ভাঙা যাবে। কোন সংখ্যাটা 208। তাহলে এখানে কি লিখলাম এখানে লিখে দিচ্ছি এই সংখ্যাটা কত দিয়ে ভাঙা যাবে। এখানে কত আছে 7 আছে না 7 লিখলাম। তারপর কত আছে 11। তারপর কত আছে 13। তাহলে এই সংখ্যাটা 7 দিয়ে ভাঙা যাবে। এখানে 7 এসেছে কোথাও আসেনি। তাহলে 7 দিয়ে ভাঙা যাবে না। 11 দিয়ে ভাঙা যাবে যাবে না 11 দিয়ে ভাঙা, কিন্তু 13 দিয়ে ভাঙা যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে ভালো করে সুন্দর করে সোমনাথ? কি হচ্ছে না? আরে হ্যাঁ অথবা না বল। মুখ মানে মুখে বন্ধ করা মানে কি খাইনি টাইনি ভরে রেখেছিস? হ্যাঁ, তাহলে সোমনাথ তার মানে কি করেছে মুখে খাইনি রেখেছে। তারপরে আরেকটা সংখ্যা লিখছি আমি। কি লিখছি? এটার কাজ হয়ে গেল, বোঝাতে পারলাম? 638240 কত 40। তারপরে 9654 কি বলেছি 3 জনের গ্রুপ করতে বলেছি না? কজনের গ্রুপ করতে বলেছি 3 জনের। তাহলে 1 জন 2 জন 3 জন, একটা বাদ হয়ে আছে কেউ কি করব 3 জনাই বানিয়ে দেবো একটা 0 হয়ে গেল না গ্রুপ। তাহলে কি করব এটার সাথে এটার যোগ আর এটার সাথে এটার যোগ। কি করব কি করব না? কি ঠিক বললাম? তাহলে যোগ কর এটার সাথে। তাহলে 409 যোগ কত করতে হবে 6 না? তো কত হবে যোগ করলে 415। আবার এটার সাথে এটার কি যোগ করতে হবে? কত আছে 382 আর কত আছে 654 আছে 6 5 8 9 1 10 কত হলো 1036। তার মানে এদের কি করতে হবে 1036 থেকে 415 বাদ দিতে হবে। কত হবে 1 হবে। 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2 হবে। 10 থেকে 4 বাদ দিলে 6। তাহলে কত হচ্ছে 621। তাহলে কি করব আমি 621 কে ভাঙবো। তাহলে 621 কে ভাঙবো। কত দিয়ে ভাঙবো বল? আগে যোগ করব 6 2 এ কত হচ্ছে 8 8 আর 1 9 9 হলে কি 3 দিয়ে ভাঙা যাবে, আবার 9 দিয়েও ভাঙা যাবে। তো আমি বড় বড় স্টেপ করার চেষ্টা করব। তো 9 দিয়ে ভাঙবো। তো 9 কে 9 কবার পড়বো 7 9 63। তারে 7 বারে যাবে না, কবারে যাবে 6 বারে যাবে না। 6 9 54। বুঝতে পারছিস কি পারছিস না? বুঝতে না পারলে আমি 3 দিয়ে কাটাকাটি করে দিয়েছি। কত দিয়ে 3 দিয়ে। তাহলে কত হবে 3 দুগুণা কত 6। এটা সংখ্যা যাবে না তো 0 নিলাম তো 21 হলো। তাহলে 3 7 আবার কত যাবে 3 দিয়ে যাবে না। 3 6 18 বাঁচলো 2 কত হলো 27। তো 3 9 27 হবে। আবার 3 দিয়ে 3 দুগুণা 6 3 3 কা 9 23 হয়ে গেল। কত হলো 23 হলো। তাহলে এই সংখ্যাটা কি কোনো কিছু দিয়ে ভাঙা যাবে? যেরকম 7 আছে 11 আছে 13 আছে। 7 দিয়েও ভাঙা যাবে না, 11 দিয়েও যাবে না, 13 দিয়েও যাবে না। বুঝতে পারছিস? আরেকটা সংখ্যা আমি লিখছি। কি করছি? আরেকটা সংখ্যা লিখছি। কত লিখবো এবার? 1 1
1, ঠিক আছে। তারপরে কত আছে 3 3 3 2 2 2। কি করব, গ্রুপ বানাবো না? বানালাম, তিনজনের গ্রুপ, এটার সাথে এটার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 2 2 কত হবে 3 3 3। আর 3 3 থেকে যদি এটা বাদ দিই কত হবে, এটা থেকে 3 3 3 3 3 3 কি হয়ে যাবে রে, 0 হবে না? হবে কি হবে না? আর 0 থাকলে কি হবে, 0 থাকলে কত দিয়ে 7 দিয়েও যাবে, যাবে। আর 11 দিয়েও যাবে, আবার 13 দিয়েও যাবে। বোঝাতে পারছি কি পারছি না? ক্লিয়ার? আরেকটা সংখ্যা নেওয়া যাবে? যাবে। তাহলে এখানে আরেকটা সংখ্যা নিয়ে আমি বুঝাচ্ছি সুন্দর করে। কি হবে, কত আছে যেন 2 9 আছে, তারপরে 7 3, কত আছে 7 3, তারপরে আছে 4 0 4 0 2 4, তারপরে কত আছে 32, ঠিক আছে। তিনজনের গ্রুপ বানাবো না? এখানে কি হয়েছে, একটা বেঁচে যাচ্ছে, কেউ কি করব, তিনজনের গ্রুপ, এটার সাথে এটা আর এটার সাথে এটা যোগ করব। তাহলে 402 আর কত আছে 2 যোগ করলে কত হবে রে, 404 হয়ে যাবে না? 402 আর যোগ করলে কত হবে, 404 হয়ে যাবে। হবে কি হবে না? আর এদিকে যোগ করলে কত হবে, 973 আর কত 432 হবে। যোগ করলে কত হবে বল, 3 2 5 7 3 10 9 4 13 13 আর 1 14, কত হবে? তো বিয়োগ করতে হবে এটার মধ্যে এটার। তাহলে 1400 কি করব, 1405 থেকে 404 বাদ দিব। কি করব, 404 বাদ দিব। বোঝা যাচ্ছে? তাহলে কত হবে, 1 হয়ে যাবে, 0 0 1, কত হবে 1001, ঠিক কিনা? কত হলো 1001। এই 1001 কে কি করব, ভাঙবো না? তাহলে কত দিয়ে ভাঙবো বল, 1001 কে কত দিয়ে ভাঙবো? প্রথমে 7 আছে না, 7 দিয়ে ভাঙবো। কত ভাঙবো, 7 দিয়ে। 7 একে 7, বাঁচলো 3, বাঁচলো 3, তো কত হবে 30, 4 7 28, 3 7 21। আবার কত দিয়ে যাবে বল, 13 দিয়ে যাবে। কত দিয়ে, 13 দিয়ে। তাহলে 13 কে 13, আবার 13 কে 13। তাহলে এখানে দেখতো আমি কত পাচ্ছি, 7 আর কত পাচ্ছি 13 আর কত পাচ্ছি 11। তার মানে এটা 7 দিয়েও যাবে, তারপরে 13 দিয়েও যাবে, 11 দিয়েও যাবে, ঠিক না? তাহলে সবটা দিয়েই যাবে। তাহলে 7 11 13 দিয়ে নিয়ম শিখে দিলাম। আর আমি কি কি তাহলে আবার ক্লিয়ার করে দিচ্ছি, কি কি নিয়ম শিখালাম। তাহলে 2 দিয়ে শিখিয়েছি, 3 দিয়ে শিখালাম, 4 দিয়ে শিখিয়েছি, 5 দিয়ে শিখিয়েছি, 6 দিয়ে শিখাইনি, 7 দিয়ে শিখালাম, 8 দিয়ে শিখালাম, 9 দিয়ে শিখালাম, 10 দিয়ে শিখাইনি, 11 দিয়ে শিখালাম। বোঝাতে পারলাম? এবার 6 কি করে পাবো, দেখ 3 আর 2 এর নিয়ম ফলো করে কি 6 বানাতে পারবো? পারবো। আর 10 কি করে বানাতে পারবো, 5 আর 2 গুণ করে 10 হবে। তাহলে 5 আর 2 এর নিয়ম ফলো করে 10 এর ভাগ করা পারবো। আবার 6 এর নিয়ম কি করে পাবো, 3 আর 2 গুণ করে কি পাবো, 6 এর নিয়ম পেয়ে যাব। আশা করছি সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তোরা কি বুঝতে পেরেছিস এবার? হ্যাঁ, খাতায় উঠিয়ে এলে সুন্দর করে।